খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পুলিশের পোশাক পরে ছবি পোস্ট, বেপরোয়া তোলাবাজি, টিএমসি নেতার কীর্তি ঘিরে চাঞ্চল্য। আরজিকর ভাঙচুর মামলায় নাম জড়ানো মীনাক্ষী সহ ৮ জনকে জামিন দিল আদালত। বাবার অ্যাকাউন্টে ২০ লক্ষ, স্ত্রীর খাতায় ২৬ লক্ষ, ইডির হেফাজতে জীবন কৃষ্ণ, বিস্ফোরক অভিযোগ। সকালে হাইকোর্টে হাজির অভিষেক, বহুল আলোচিত মামলায় নজর কেড়েছেন সাংসদ। কলকাতা হাইকোর্টে হাজিরা দিয়ে হলফনামা জমা করলেন অভিষেক, সেলফির আবদারও মেটালেন। মর্মান্তিক, ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি বাস সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত অন্তত ৭। জলপাইগুড়িতে পিকআপ ভ্যান উল্টে মৃত্যু ৩ শ্রমিকের, গুরুতর আহত আরও ১২ জন। নতুন নিম্নচাপ তৈরি, কেমন হবে আগামী দিনের আবহাওয়া, জানুন বিস্তারিত। শুভেন্দুর হুঙ্কার, এবার চাই ৭-এর ৭ নন্দীগ্রাম, আসন্ন নির্বাচনের আগে বাড়ালেন চাপ। নেশায় ডুবে অত্যাচার করেছে জয়, বহুদিন পর চুপ ভেঙে মুখ খুললেন শতাব্দী। জয় আমার প্রথম প্রেম, প্রথম পুরুষ, কিভাবে ভুলে যাই, আবেগে ভেঙে পড়লেন প্রথম স্ত্রী। ইডি এলে পালালেন জীবন কৃষ্ণ, তদন্তে বাধা দিতে ছুড়ে দিলেন মোবাইল, নর্দমা থেকে উদ্ধার ডিভাইস। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আবু সাইদকে যিনি গুলি করেছিলেন সেই বাংলাদেশি পুলিশ অফিসার আসলে দাগি আসামি। অভিজিতের কেন্দ্রে একে একে পদ হারাচ্ছেন আদি বিজেপি নেতারা, তুঙ্গে দ্বন্দ্ব। আঙুল তুললেই মুচড়ে ভেঙে দেব, হুঁশিয়ারি দিলেন শওকত, তৃণমূলের প্রতিবাদ সভা উত্তপ্ত। বাংলায় দখল মিশন শুরু, হ্যালিপ্যাড সহ বিলাসবহুল অফিস খুঁজছে বিজেপি। সময় নষ্ট করবেন না, বিমান বসুকে করা বার্তা দিলেন নওশাদ, প্রতিক্রিয়া দেবে কি আলামুদ্দিন। বাংলাদেশে বলে ঝাঁকিদের ধরলে বাংলায় আগুন চলবে, কড়া সতর্কতা তৃণমূল সাংসদদের। কেন্দ্রের কঠোরতার মাঝেও গুটাচ্ছে না ড্রিম11, অনলাইন গেমিং এ নতুন পরিকল্পনা তৈরি। রাজনৈতিক সংগ্রামী হলে লড়তেন, পালালেন কেন, জীবন কৃষ্ণকে সরাসরি আক্রমণ করলেন শুভেন্দু। থালাপথে বিজয়ের ঝড়ে কাঁপছে দক্ষিণ, বিজেপি বিরোধিতায় নতুন সমীকরণ তৈরি। নিউ টাউনে কিশোরী ধর্ষণ খুন মামলায় দোষী সাব্যস্ত টোটো চালক, সাজা ঘোষণার অপেক্ষা। পঞ্চায়েতের স্মারকলিপি দিতে যেতেই হামলা, মাথা ফাটল বাম যুব নেতার, উত্তেজনা ছড়ালো এলাকায়। সীমান্তবর্তী এলাকায় ওষুধের দোকান থেকে বিপুল গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ যুবক। লুকিয়ে মহিলাদের স্নানের ভিডিও তুলছিল যুবক, হাতে নাতে ধরা পড়তেই গণপিটুনি। ২৬ তারিখের আগে সংগঠন শক্তিশালী করতে বিজেপির নতুন কর্মসূচি, শুরু হচ্ছে কার্যকর্তা বন্ধুদের দরবার। স্কুলে ছাত্রীকে তালাবন্দি করে রেখে গা ঢাকা শিক্ষক, অভিভাবকদের ক্ষোভ চরমে। কৃষ্ণনগরে রক্তাক্ত রাত, ছাত্রীর বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি, মুহূর্তে রক্তে ভেসে গেল ঘর। বুলন্দর শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৯ জনের, আহত ৪৫-এরও বেশি। স্কুলে যাওয়ার পথে নৃশংস হামলার শিকার শিক্ষক, কেটে নেওয়া হলো হাত, পূর্ব মেদিনীপুরে তীব্র আতঙ্ক। উপরাষ্ট্রপতি প্রার্থী হতে ২২ সাংসদের সই জাল ধরা পড়ল, আদালত খারিজ করল মনোনয়ন। দমদমে মোদির কর্মসূচিতে ডাক না পেয়ে ক্ষোভ লকেটের, মঞ্চ থেকেই ফোন করলেন শ্রমিক, আলোড়ন রাজনৈতিক মহলে। মতুয়া ঠাকুরবাড়িতে বিজেপির কলহ প্রকাশ্যে, শান্তনু সুব্রত দ্বন্দ্বে বিভক্ত পরিবার। কৃষ্ণনগরে নিহত ছাত্রের মায়ের দাবি, আততায়ীর ফাঁসি চাই, এলাকায় বিক্ষোভ। বেলপাহাড়িতে চোখের সামনে জলে তলিয়ে গেল সুনীল, অসহায় পরিবারের আরতি, উপায় কি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। জামালপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী ও স্থানীয় তৃণমূল নেতার সম্প্রতি পুলিশের পোশাক পরে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায়
প্রকাশ করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা অভিযোগ করছে এটি আইন বিরুদ্ধ এবং প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করার ইচ্ছাকৃত চেষ্টা। স্থানীয় মানুষও প্রশ্ন তুলেছেন, একজন সাধারণ মানুষ কিভাবে পুলিশের পোশাক পরে প্রকাশ্যে ছবি তুলতে পারেন? এর পেছনে রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফলে এখন চোখ রাখা হচ্ছে প্রশাসনের পদক্ষেপের দিকে। গত বছরের 14ই আগস্ট রাতে আরজিকর মেডিকেল কলেজে বামপন্থী ছাত্র যুব সংগঠনের প্রতিবাদ কর্মসূচির সময় হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ ওঠে। কিছু আন্দোলনকারী হাসপাতালে ঢুকে চিকিৎসক নার্সদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। রোগী ও আত্মীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং সিপিআইএম এর যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ কয়েকজনকে অভিযুক্ত করে। দীর্ঘ তদন্তের পর সম্প্রতি শিয়ালদহ আদালতে শুনানিতে মীনাক্ষী ও আরও 7 জন বাম নেতাকে জামিন দেওয়া হয়। বামেদের দাবি এটি রাজনৈতিক প্রতিহিংসা। অন্যদিকে শাসক দলের বক্তব্য, হাসপাতালের নিরাপত্তা ভাঙচুরের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ হয়েছে। বিষয়টি এখনও আদালতের বিচারাধীন। তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে ইডির তদন্তে একাধিক আর্থিক অনিয়মের প্রমাণ মিলেছে বলে অভিযোগ। তার বাবার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 20 লক্ষ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে প্রায় 26 লক্ষ টাকার লেনদেন ধরা পড়েছে। এই অর্থের উৎস সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু জানাতে পারেননি। ইডির দাবি, স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতির সঙ্গেও এই অর্থ লেনদেন যুক্ত থাকতে পারে। তাকে আদালতে হাজির করানো হলে বিচারক 6 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। তবে জীবন কৃষ্ণ সাহার আইনজীবীরা দাবি করেছেন অর্থ লেনদেনটি পারিবারিক ও বৈধ, আর ইডি রাজনৈতিক চাপে তদন্ত করছে। বিরোধীরা বলছে এই ঘটনা প্রমাণ করছে যে শাসক দল দুর্নীতিতে ডুবে আছে। ফলে বিষয়টি রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।